গুড মর্নিং। অনু ফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে রবিবার, সকাল 7টার মতন বাজে। তো এখন থেকে ব্লগটা চালু করলাম। সকালে ঘুম থেকে এইমাত্র উঠেই দেখি ওর বাবা অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসছে। তো যার জন্যে ভাবলাম আগে সবজিগুলোকে গোছগাছ করে নিই, তারপরে হচ্ছে যে বাসি কাজগুলো সারবো। না হলে এখানটা একটু জায়গাটা হচ্ছে যে থাকবে সবজিগুলো থাকার জন্য, তো তার থেকে সবজিগুলোকে পরিষ্কার করলে জায়গাটা ফাঁক হয়ে যাবে। তো আমি ঘর দুয়ারগুলোকে ঝাড়ু দিতেও ভালো হবে, এমনকি মোছামুছি করতে ভালো হবে। তো যার জন্যই যে সবজিগুলোকে গোছগাছ করে নিচ্ছি। তো বিভিন্ন ধরনের আজকে সবজি নিয়ে এসছে। ছিল ক্যাপসিকাম, ক্যারেট, বিনস, উচ্ছে, কুঁদরি। তো এইসব করে টুকিটাকি বাজার করে নিয়ে এসছে। তো আজকে সত্যি কথা বলতে দিনটা আমাদের কাছে একটু স্পেশালই ছিল। তো যার জন্যে এত কিছু সকালেই ওর বাবা ঘুম থেকে উঠে বাজার করতে গিয়েছিলো। আর এই দিনটার জন্য কদিন ধরেই আমরা দুজনে ভাবছিলাম যে কী করব। তো মোটামুটি যে ভাবলাম যে চলো, তিনজন যখন আছি তো আমাদের তো এখানে কোনো রিলেটিভও নেই, যে কেউ নেই যে তাদের দিকে নিয়ে আনন্দ ফুর্তি বা এই দিনটাকে করব। তো যার জন্য ভাবলাম যে চলো তিনজনে মিলেই হচ্ছে এই দিনটাকে আনন্দ করি। আর প্রত্যেক বছর করেই এসতেছি এই দিনটা, সেভাবে বড়সড় না করলেও ছোটোখাটোর মধ্য দিয়ে অনুষ্ঠানটা করা হয়। মানে আনন্দ ফুর্তি তিনজনেই করা হয়। আগে দুজনে করতাম, তো এখন এই সুসানা থাকা থেকে ব্যাস তিনজনেই। তো আর কিছুই চাই না। তো হ্যাঁ, এই সময়টা যদি দেশে থাকতাম তখন আরও মা বাবা আরও সবাই মিলে এই দিনটাকে একটু আনন্দ করতাম, একটু বড় করে হয়তো অনুষ্ঠানটা করা যেত। কিন্তু তা না করে এই সময়টা তো আর সেভাবে দেশে থাকা যায় না। তো যার জন্যে ছোটোখাটোর মধ্য দিয়ে তিনজনে মিলে খুব সুন্দর করে ভাবলাম আনন্দ ফুর্তি করি। তো হ্যাঁ, আজকে ছিল আমাদের বিবাহবার্ষিকী। কোথা দিয়ে দেখতে দেখতে 8টা বছর কেটে গিয়ে আমি 9 বছরে পা দিয়ে দিলাম আমাদের আর কি বিবাহ লাইফ। তো একটা অচেনা লোক ফার্স্ট মানে এই দিনটা আমাদের কাছে মানে জীবন সঙ্গিনী হয়ে উঠেছিল। তো দেখতে দেখতে কোথা দিয়ে এতগুলো বছর কাটিয়ে ফেললাম বুঝতে পারিনি। তো মনে হয়নি যে এতগুলো বছর মানে কাটালাম, দীর্ঘ এতদিন চাই করলাম। তো আশা করি ভগবানের কাছে প্রার্থনা করব যেন সারা লাইফটা যেন এইভাবেই যেন আমরা কাটিয়ে ফেলতে পারি। এইভাবেই যেন তিনজনে মিলে খুব হাসি ফুর্তি এর মধ্যে দিনগুলো চলে যায়। সাথে তো মা বাবা সবাই আছে, কিন্তু থাকার পরেও এই আমরা তিনজনের মধ্যেই যেন এইভাবে আনন্দ ফুর্তি করে কাটিয়ে ফেলতে পারি। তো যার জন্যে এত কিছু আনন্দ। আর সত্যি কথা বলতে ভাবলাম যে সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে একটু প্রথমে যাবো ঠাকুর মন্দির, কিন্তু সেটা আর হলো না। তো যার জন্যে ঘরে ঠাকুরকেই ভাবলাম যে পুজো টুজো করবো। আর যাওয়ার হলো না বলতে ওর বাবার কাজ ছিল, তো একা একাটা অত দূরটাকে যাওয়া তো হতো না। তো যার জন্যে আজ ভাবলাম যে দেখি সন্ধ্যের দিকে যাব, আর তার আগে হচ্ছে যে ঘরে ঠাকুরকেই ভালো করে পুজো টুজো করবো। তো যার জন্যে এই যে সকাল আগে ওই যে সবজি টবজিকে গোছগাছ করে নেওয়ার পরে ওখানে মাছ ছিল, তো মাছ ফাছগুলোকেও ধোয়াধুয়ি করে তারপরে বাসি কাজগুলো যা যাবতীয় ছিল তো সবকে সেরে টেরে নিয়ে সকালের এই যে হালকা ফুলকা নাস্তার জন্য মানে টিফিনের জন্য এখানে যে পেঁয়াজি ভেজে নিচ্ছি। বিভৎস গরম, ভাবছিলাম যে একটু লুচি বা লুচি ঘুগনি করব, কিন্তু ওর বাবা প্রথমেই নাকচ করে দিল যে না না, এত গরমের মধ্যে অত রিচ করার দরকার নেই, সকালেরটা একটু হালকা পাতলা করো, কারণ দুপুরে তো একটু রিচ জাতীয় কিছু খাওয়াই হবে। তো তার থেকে বরং তুমি একটু এখন হালকা পাতলা রান্না করো। তো যার জন্য ওর বাবার পছন্দ মতন পেঁয়াজি ভাজলাম। আর ওর বাবা না পেঁয়াজিটা খেতে খুবই পছন্দ করে। তো সেই জন্য ভাবলাম যে চলো তাহলে আজকে ওর বাবার পছন্দ মতন পেঁয়াজিগুলো ভেজে নিই। তো যার জন্য এই যে ঝটপট করে পেঁয়াজিগুলো তৈরি করে নিলাম। তো আর ওর বাবাও এখনও কিন্তু নেই, ওর বাবাও কাজে গেছে। তো সেই ফাঁকে আমি তৈরি করে নিচ্ছি কাজবাজ করতে। তো কাজবাজ সারতে সারতে অনেকটা যদি বেলা হয়ে গেছে, আর ওর বাবা বলল আসবে 11:30টার দিকে আসবে কাজবাজ শেষ করে। তো তখন ভাবলাম যে ধীরে সুস্থে আমার এই যে পেঁয়াজিগুলো যে আছে হয়ে যাবে। তো এই ধারে যে কিছু পেঁয়াজি ভাজা হয়ে গেছে আর কিছু অল্প আছে, তো সেগুলোকেই ভেজে নিই। তো ওই ধারে আমার পেঁয়াজি ভাজার পরে তো এধারে যে রান্না ফান্না চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, ওর বাবা যদি এলো 11:30টার সময়, তো 11:30টার আসার পরে ওর বাবা তারপরে মার্কেটে গেল। মার্কেট থেকে টুকিটাকি বাজার টাজার করে নিয়ে এসছি, এই এতবেলা রান্না চাপিয়েছি। আর এখন বাজে 12টা।
12টা 12:30 বাজতে যায়, এতবেলা রান্না চাপিয়েছি। তো খুব তাড়াহুড়োর মধ্যে করে রান্না বান্না করছি। তো এপাশে এই যে পায়েসটা হচ্ছে, যেটা ওই যে খুন্তি বলেছিলাম, তো ওখানে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে মানে প্রায় হয়ে এসে পড়ছে পায়েসটা। তো চিনি দিলাম দেরি করে, মানে মিষ্টি মিষ্টি ঠিকই ছিল, মানে একটু আর কি। তো ভাবলাম যে মিষ্টিটা কম আছে, যার জন্য আবার একটু চিনিটা দিয়ে দিলাম। দিয়ে ওটা আর একটু ভালো করে ফুটে যাক, তো তারপরে নামিয়ে নেব। আর এপাশে ভাতও চাপিয়ে দিয়েছি। তার আগে ফ্রায়েড রাইসের জন্য ভাতটা হয়ে যেতে ওটাকেও ফ্যান ঝরিয়ে নিয়ে ওটাকে আলাদাভাবে রেখে দেওয়ার পরে এই যে ভাতটা বসেছি। আশেপাশে তো আগেই থেকে পায়েসটা বসিয়ে দিলাম। তো এই ধারে এই যে আর একটু ভাবলাম, দেখলাম তুলেও রাখলাম যে ঠিকঠাক একেবারে আছে কিনা, কারণ একটু অল্পই চিনি দিতে চাই, তাহলে ওর বাবা একটু অন্তত পায়েস খাবে। আর না হলে না, ওর বাবা একেবারে মিষ্টি খেতে চায় না। তো যার জন্য আমি অল্প করেই চিনি দিচ্ছি। তবু হচ্ছে যে একটু ভাবলাম যে একটু করে দেখি যে ঠিকঠাক মিষ্টি আছে কিনা। তো ওপাশে হচ্ছে যে আমার পায়েসটা হয়ে যেতে আমি কড়াটাও বসিয়ে দিলাম। তো রান্না মানে চিকেন বা হোক মাটন হোক, যেটা হোক মানে খুব তাড়াতাড়ি যেটা হবে তো সেটাই রান্না করার জন্য তো কড়াও বসিয়ে দিলাম। আর এই ধারে দেখো সুসানার বাবা দুজনে মিলে সবজি কাটছিল। মানে দেখে এতটা আনন্দ লাগছিল, আর দিনটাকে না খুবই খুবই আনন্দ উপভোগ করছিলাম। মানে সবাই মিলে হাতাহাতি করে রান্না করছিলাম তিনজনে, সাথে সবাই মিলে মানে সবজি কাটাটিকে খুব খুব যেন একটা মজা লাগছিল। দেখেই মনে হচ্ছিল যেন একটা অনুষ্ঠান বাড়ি, মানে খুবই তিনজনে মিলে খুবই আনন্দ করছিলাম, যেন তো গল্প গুজব এইসবের মধ্য দিয়ে কোথা দিয়ে যেন দিনটা পার করে দিলাম। তো দেখতে দেখতে দেখো ওই ধারে ওর বাবা মাটনটাও কষাচ্ছে, আর আমি এখানে এই যে ফ্রায়েড রাইসটাই প্রথমে হচ্ছে যে সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে তার আগে কাজু কিশমিশ এইসব ভেজে নিয়ে তারপরে সবজিগুলোকে ভাজার পরে এই যে দিয়ে দিয়েছি ভাতটা। তো হয়ে যেতে এই যে ভালো করে একটু নেড়ে চেড়েও নিচ্ছি, চিনিও দিয়েছি। সবইতে অল্প পরিমাণে চিনি দিলাম জানো তো, নাহলে ওর বাবা কিছুই একেবারে খাবেনি। সাদা যে ভাত রাঁধছি তো ওটাই খাবে। তো যার জন্য এই যে সব কিছু হয়ে গেছে আমার। তো এপাশে দুপাশে হচ্ছে, এক পাশে মাটনটা প্রেসার কুকারেতে সিটি মেরে নিচ্ছি, আর এপাশে চিকেনটা হচ্ছে। দু রকমের মাংস আনার কারণ হচ্ছে আমি হচ্ছে যে মাটন খাই না, তো যার জন্যই চিকেনটা আনা। তো ওর বাবাকে বলছিলাম যে মাছ যখন নিয়ে এসো তো মাছটাই হয়ে যাক, নাহলে আমি খেয়ে নেবো, আর চিকেন আনার দরকার নেই। কিন্তু ওর বাবা বললো না না, যখন দিনটাকে তিনজনে মিলে একটু বেশি করেই আনন্দ করি না হলে। তো যার জন্যে ওর বাবা এই দেখো প্রথমে চিকেনটাকে একটু ভেজে নিয়েছে, ভেজে নেওয়ার পরে তারপরে মশলাপাতিগুলো সব দেবে। ওর বাবা বিভিন্ন ধরনের এরকম রান্না করে। তো রান্নাবান্না হয়ে গিয়ে যে সুসানাকে খেতে বসিয়ে দিয়েছি, আর এখন বাজে না 2:10, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওপাশে এখনও চিকেনটা হচ্ছে, কারণ চিকেনটা লাস্টে করলাম তো যার জন্য চিকেনটা এখনও হচ্ছে। আর এখানে হচ্ছে যে মাটন দিয়ে সুসানকে ভাতটা দিয়ে দিয়েছি। তো ওপাশে এখন চিকেনটা হচ্ছে। আর বিভৎস গরম, এতক্ষণ পর্যন্ত এই গ্যাসের গোড়ায় ছিলাম পাখানা মানে চালিয়ে, মানে গরম বলতে বাপরে বাপরে, যেন শরীর আইঠাই করছে। তো এধারে এই যে যাওয়া করে রান্নাবান্নাগুলো হয়ে গেছে, তো পাশটা এখনও হচ্ছে। এই যে এখানটায় সুসানাকে ওই জন্য খেতে দিয়েছিলাম যে পাখাটাকে চালিয়ে, নাহলে গরমে আর টেকা যায়নি। দরজাগুলোকে বন্ধ করে দিচ্ছি, শুধু আর একটু বাকি আছে, হয়ে গেলে বন্ধ করলে যেন শান্তি পাই। তো এই যে সুসানাকে এইভাবে করে খেতে দিয়েছি, কোনো ভাজাভুজি কিছু করিনি, কারণ একেই এতটা বেলা হয়েছে, তার উপর আবার ভাজাভুজি। তো এই যে এখানে ছিল ফ্রায়েড রাইস, সাদা ভাত দিয়েছি, তারপরে এখানে এই যে চিকেন বলছি মাটন কষা দিয়েছি, আর ওখানে একটু পায়েস। তো সুসানাকে এইভাবে ওকে একটু খেতে দিয়েছি, তাহলে ওর নিজে হাতে ও এত সুন্দর দেখে তো ও খেয়ে নেবে। তো ওই ধারে ওকে ওই জন্যই সুসানাকে খেতে দিয়ে দিচ্ছি। আর সুসানা দেখো এখনও কিন্তু খেতে বসেনি। ও হচ্ছে আমি ভিডিও করছি বলে ওই দেখো ও হচ্ছে মুখ বাড়ি বাড়ি দেখতে আছে, আর একটু করে ফ্রায়েড রাইস তুলছে আর খেতে আছে। তো একটু করে ও হচ্ছে যে চামচে তুলে তুলে খেয়ে নিয়েছে, ওর নাকি খুব পছন্দ হয়েছে, যার জন্য ও আমাকে বললো যে মা আমি খাবো, তোমাকে খাইয়ে দিতে হবে না। তো আপাতত এখন ভিডিও করছি বলে ওই জন্যই না খেয়ে যে মুখ বাড়ি বাড়ি দেখছে। তো চলো ও হচ্ছে যে খেতে থাকুক যতগুলো পারে, তারপর না হলে আমি খাইয়ে দেবো। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া আর কি, বিয়েবাড়ি উপলক্ষে আমাদের খাওয়া দাওয়া আজকে। আর সাথে ছিল আম ছিল, টক দই ছিল, কারণ মিষ্টিটা আনা হয়নি, কারণ মিষ্টিটা কেউ পছন্দ করি না আমরা খুব একটা, যার জন্য মিষ্টি বাদে টক দই আম তো সাথে ছিল, আর সাথে ছিল একটা করে 7 আপ। তো এই ছিল আমাদের সবাই আজকে খাওয়া দাওয়া দুপুরে। তো চলো ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে সাথে সাবস্ক্রাইবার করে দিও। তো এইভাবে তো দুপুরবেলাটা কাটিয়ে দিলাম বিবাহবার্ষিকীতে। আর সন্ধ্যেবেলাতে ইচ্ছা আছে একটু বিচ পার্কে মানে সামনাসামনি একটু ঘোরাফেরা করে সন্ধ্যেতে একটু করে কাটানোর। তো অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।